বাচ্চারা কখনো হইতে পারে না। তা আমার মালিক যে সৃষ্টি তত্ত্ব কোরআনে দিয়েছে, যে সূর্যের মতো বিশাল গ্যালাক্সি, আসমান জমিনের মতো বিশাল সৃষ্টি, আমার মালিক বলছে আমি শুধু বলেছি কোন হয়ে যা, ফায়াকুন, অটোমেটিক হয়ে গেছে। আর সেই জায়গায় আমি আপনি এক সেকেন্ডে হই নাই, এক মিনিটে হই নাই, এক ঘন্টায় হই নাই। আল্লাহ চাইলে আলমে আরওয়াতে বলতে পারতেন হাসান হয়ে যা, আমি ডাইরেক্ট মানুষ হয়ে দুনিয়ায় আসতে পারতাম, কিন্তু আল্লাহ বলেন না, আগে মা বাবার বিয়ে হতে হবে, সংসার হতে হবে। মায়ের পেটে আনছেন, আপনারও পেট আছে, আমারও পেট আছে, মারও পেট আছে। ওই পেটে আমার মালিক এক সেকেন্ড রাখে নাই, এক মিনিট রাখে নাই, এক ঘন্টা রাখে নাই। আমার মালিক 10 মাস আমাকে রেখে দিয়েছে। কেন রেখেছে? যেই মালিক সূর্যরে সেকেন্ডে বানিয়ে ফেলেছে, যেই মালিক চাঁদ, গ্যালাক্সি, গ্রহ উপগ্রহকে কোন ফায়াকুন দিয়ে বানিয়ে ফেলেছে, যেই মালিক আসমান জমিন সবগুলো হুকুম দিয়ে বানিয়েছে। আর আমার আল্লাহ বলছে বান্দা তোমারে আমি আগে মায়ের পেটে এনেছি। কেন জানো? আমরা বললাম মালিক কেন? আল্লাহ বলেন হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। সবগুলো হুকুম দিয়ে বানাইছি, তোমাকে হুকুম দিয়ে বানাই নাই, অর্ডার করে বানাই নাই, আদেশ করে বানাই নাই। মায়ের পেটে এনে চুল থেকে পায়ের পাতা পর্যন্ত আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে সাজিয়ে দিয়ে দিয়েছি। আমার মালিক আমাকে বানানোর যে প্রসেসিং, আমাকে সৃষ্টি করার জন্য আমার মালিকের যে স্টেপ, সেই স্টেপ আমাকে জানাচ্ছে যা আছে সবগুলো হুকুম আছে। আর ওটা বুঝো যান না? আচ্ছা, তাহলে আমার মালিক বানানোর পিছনে একটা মাকসাদ আছে না? নেই? আছে। ফেরেশতা এটাও সৃষ্টি। ফেরেশতার কোনো গুনাহ আছে? নেই। ফেরেশতা কি বলছে? নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। মাওলা আমি খুন করি না, আমি জিনা করি না, আমি অবৈধ পন্থায় চলি না, আমি 24 ঘন্টা প্রত্যেক সেকেন্ড তোমার তাসবিহ, তোমার প্রশংসা, তোমার ইবাদতে কাটিয়ে দিয়ে দিই। তাহলে ফেরেশতার কোনো গুনাহ আছে? নেই। শুধু কি আছে? সওয়াব আছে। ওনার কাছে রূহ আছে, নফস নেই। যার কাছে রূহ আছে, নফস নাই, তার ঘুমাইতে হয় না, তার খাইতে হয় না, তার যৌন কর্ম করতে হয় না। 24 ঘন্টা মালিকের ইবাদতের মধ্যে কিস আছে? মগ্ন আছে। কাউরে বললেন জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকো, দরজায় দাঁড়িয়ে আছে। কাউরে বললেন আরশের কুটি ধরে থাকো, উনি কুটি ধরে আছে। কাউরে বললেন সিং নিয়ে বসে আছো, যখন বলবো ফুক দিবা, আমি একবার ডানে যাইতাম বামে যাইতাম, কখন না কখন হুকুম দে, উনি বসে আছে। কেন? ওনার কাছে রূহ আছে, নফস। সারাক্ষণ ইবাদত করলে অভিমান হয় না, রাগ হয় না, গুসা হয় না, গুনাহ হয় না। যার কাছে গুনাহ নাই তার কোনো তওবা নাই। তওবা আছে? নাই। যার তওবা নাই তার সাথে মাওলার কোনো প্রেম নেই। বুঝতে পারছেন? 24 ঘন্টায় কোনো অবাধ্যতা। যেমন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাজে, কি বাজে না? বাজে। তরকারিতে শুধু চিনি দিলে হবে? ঝালও তো দিতে হবে, কারণ ঝাল না লাগলে তরকারি স্বাদ হয় না। আল্লাহ বলে 24টা ঘন্টা ইবাদতে আছো, তো গুনাহ তো করো না। গুনাহ না করলে তওবা হয় না, সুখের পানি বের হয় না। সুখের পানি যদি বের না হয়, আমি সত্তার কেমনে হব, গফুর কেমনে হব, রহমান কেমনে হব? ফেরেশতা তোমার সাথে আমার প্রেম জমে না। ফেরেশতার সাথে প্রেম। তখন আল্লাহ বানাইলেন আনআম, চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, ভেড়া, বাঘ, সিংহ, এগুলোর আল্লাহ নফস দিছে, রূহ দেয় নাই। কি দিছে? নফস দিছে। গরুর খামার আছে না আপনাদের এখানে? গরুর দিকে ভালো করে তাকাবেন, সে 3টা কাজ করে: ঘুমায়, খায়, যৌন কর্ম করে। এই 3 কাজ ছাড়া পশুর আর কোনো কাজ নাই। নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন পড়ে। কেন? তার কাছে নফস আছে, রূহ নাই। আল্লাহ বলে তোরে বানাইলাম প্রেম জমানোর জন্য, কিন্তু নামাজ তো নাই, রোজা তো নাই, যাকাত তো নাই, তাসবিহ তো নাই, তাহলিল নাই, শুধু ঘুমাও, খাও আর সন্তান উৎপাদন করো, তোমার সাথেও প্রেম জমে না। তখন আমার মালিক বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা
লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে আমার ফেরেশতা, আমার সাথে প্রেম জমানোর জন্য বান্দা বানাবো, ভেতরে দুইটা ডিভাইস দিব, একটা ফেরেশতার রূহ দিব, একটা পশুর নফস দিব। রূহও থাকবে, নফসও থাকবে, নফসের কুমন্ত নাই, সিনেমায় যাবে, রূহের দাওয়াতে জুমার মসজিদে চলে আসবে। এখন আমার কাছে ডিভাইস কয়টা? কোটি নিজের গুণে হলো ডিভাইস কয়টা? একটা রূহ আছে আর একটা আমি যে সিনেমায় গেছি নফসের দোকায়, আমি যে অশ্লীল ভিডিও দেখছি নফসের দোকায়, আমি যে গালি দিছি নফসের দোকায়, আমি যে কাউরে আঘাত করছি নফসের দোকায়, আমি যে কারোর টাকা মেরে দিয়েছি কার দোকায়? নফসের দোকায়। আবার সবে বরাতে যখন হুজুর মুনাজাত ধরছে, চোখের পানি ছেড়ে দিয়েছি, আমার রূহ বলছে গুনাহ মাফ হবে না, কান্না কর, মাওলার কাছে তোর গুনাহ মাফ হয়ে যাবে। রূহের দাওয়াতে কোথায় চলে আসছি? মসজিদে। সেজন্য আমার কাছে ডিভাইস কয়টা? নফস দিয়ে আমি গুনাহ করতেছি। কি করতেছি? গুনাহ করতেছি। এই গুনাহ আমার হয়ে গেছে, তাহলে ভুল হয়েছে কি হয় না? হয়েছে। যিনি সত্তার, উনি আমার গুনাহকে কি করছে? গোপন করছে। এখন রূহের দাওয়াতে যখন আমি এখানে এসে চোখের পানি ছেড়ে দিয়েছি, আমার মালিক সত্তার হয়ে গুনাহ গোপন করেছে, গফুর হয়ে গুনাহ মাফ করেছে, রহমান হয়ে বান্দারে ওলি বন্ধুতে রূপান্তরিত করে ফেলেছে। এটার নাম হচ্ছে প্রেম। এটার নাম কি? আল্লাহ তার সাথে প্রেম করে বান্দার সাথে। সেই জন্য আপনার কাছে মাঝে মাঝে প্রশ্ন আসবে, সুবহানা রাব্বিয়াল আলা বলছি, আল্লাহ দেখি নেই। জুমার নামাজে আসছি, আল্লাহ দেখি নেই। 12-13 ঘন্টা না খায়া রোজা রাখছি, আল্লাহ। মক্কায় গিয়ে কাবা দেখেছি, কিন্তু কাবার মালিক তো মন বলে না মওলা তোমারে দেখতে চায়। মন বলে না? বলে তো। নামাজ পড়লাম, আল্লাহ দেখি না, তো না দেখি কিসের নামাজ পড়লাম? রোজা রাখলাম, আল্লাহ দেখি না, তো রোজাটা রাখলাম কার জন্য? কোরআন পড়লাম, মওলা দেখি নাই। কোরআন যে কত বেতন চলে না, আলহামদুলিল্লাহ। তাহলে কার জন্য পড়লাম? ওনারা দেখি। এখন আপনি হুজুরকে জিজ্ঞেস করেন, আল্লাহ কই আরশে, আল্লাহ কই আসমানে, আল্লাহ কই সমুদ্রে, আল্লাহ কই পাহাড়ে? আমার আল্লাহকে আমরা জিজ্ঞেস করলাম, মালিক তোমারে তো দেখি না। আমার মালিক বলছে, বান্দা আমি আরশেও নয়, আমি আসমানেও নয়, আমি পাহাড়েও নয়, আমি সমুদ্রেও নয়। হাবিব আপনি তো বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। আপনার কথা শুনে আমার বান্দা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। তুই যাবে কার কাছে? ইযা সাআলাকা ইবাদি আন্নী, আপনার কাছে আসবে, বললে আমার মালিক কই, আমার মালিক কই, আমার মালিক কই। কারণ আপনি যখন বলেন নাই সে কাবার ভিতরে মূর্তি ঢুকাইয়া দিছে, আপনি যখন বলেন নাই সে গাছের পূজা করেছে, আপনি যখন বলেন নাই সে সূর্যের পূজা করেছে, কিন্তু আপনি যখন বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, সে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু নামাজ পড়েছে, আল্লাহ দেখে নাই। কোরআন পড়েছে, আল্লাহ দেখে নাই। রোজা রেখেছে, আল্লাহ দেখে নাই। কাবায় গিয়েছে, আল্লাহ দেখে নাই। ইযা সাআলাকা ইবাদি, আমার বান্দা আপনাকে জিজ্ঞেস করবে আন্নী, আমার ব্যাপারে, মালিক কই, মালিক কই? তারে বলিয়েন না আমি আরশে, তারে বলিয়েন না আমি লৌহ কলমে, তাকে বলিয়েন না আমি পাহাড় পর্বতে। হাবিব বলছে কি বলতাম? ফাইন্নী করিব, বান্দা আমি দূরে নয়, আমি তোমার শাহী রগের আরো কাছেই আছে। আল্লাহ দূরের না কাছে? আমি আরেকখানা বুঝাই, মানে আরেকটু বুঝাই। আমার চেয়ে দূরে না কাছে? আমি দেখতেছি আমার 5টা আঙ্গুল আছে, আপনারাও দেখতেছেন। এর চেয়ে আরো কাছে আমার না, আমি দেখতেছি না। এর চেয়ে আরো কাছে আমার চোখ, আমি দেখতেছি না। এর চেয়ে আরো কাছে আমার জিহ্বা, আমি দেখতেছি না। এর চেয়ে আমার আরো কাছে আমার কলিজা, ফুসফুসে, আমি দেখি না। আল্লাহ বলে এর চেয়ে আমি আরো কাছে। যেটা বেশি কাছে হয় সেটা দেখা, কলিজা দেখতে পারবেন, ফুসফুস দেখতে পারবেন, জাম যেটা নিঃশ্বাস নিচ্ছে এটা দেখতে পারবেন। আল্লাহ বলে এর চেয়ে আরো কাছে। তো মালিককে একটু প্রশ্ন করতে পারেন, এত কাছে আসলা কেন?
একটু দূরে থাকলে আমরা একটু কি করতাম, তোমারে দেখতাম। এত কাছে আসার দরকার কি, এত কাছে আসলো কেন? দেখতে তো মন চায়, আল্লাহ দেখতে মন চায় না, এত কাছে আসলো কেন? তা আল্লাহরে জিজ্ঞেস করেন। আল্লাহ বলে, বান্দা সুন্দর কি? আমরা মারমা কলোনিতে বসে বলতেছি, মালিক কক্সবাজার সুন্দর, সেন্ট মার্টিন সুন্দর, রাঙ্গামাটি বান্দরবনের পাহাড় সুন্দর। আল্লাহরে বলতেছি জাফলং সুন্দর, সাদা পাথর সুন্দর। আল্লাহ বলতেছে কে বানিয়েছে? আমি বলছি লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি বানিয়েছেন। আল্লাহ বলে তোরা যে কমেন্টস করলি, একবারও তো জিজ্ঞেস করলি না আমি সুন্দর কারে বানাইলাম? তুই বলে দিলি কক্সবাজার সুন্দর, তুই বলে দিলি সেন্ট মার্টিন সুন্দর, তুই বলে দিলি রাঙ্গামাটি বান্দরবন সুন্দর। এগুলো আমি বানিয়েছি। আমি আল্লাহ বলছি রাঙ্গামাটি সুন্দর নয়, বান্দরবন সুন্দর নয়, কক্সবাজার সুন্দর নয়, সেন্ট মার্টিন সুন্দর নয়। তো মালিক আপনি বলেন না কোন জিনিস সুন্দর? আল্লাহ বলে ওয়াত্তিন, তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন, অলিভ অয়েলের কসম, ওয়াতুরে সিনিন, সাইনা পর্বতের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। যেই মালিক নিজের কথা বলেছে, কসম করে নাই, নামাজের কথা বলেছে, কসম করে নাই, রোজার কথা বলেছে, কসম করে নাই, হজ যাকাতের কথা বলেছে, কসম করে নাই, কিয়ামত জান্নাত জাহান্নামের কথা বলেছে, কসম করে নাই, সেই মালিক বলছে তিনের কসম। তিন মানে একটা ফলের নাম, তিনের কসম, ডুমুর ফলের কসম, জাইতুন অলিভ অয়েলের কসম, ওয়াতুরে সিনিন, সাইনা পর্বতের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। একটা কসম করলে হয়, মালিক চার চার কসম করে বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমার বান্দার চেয়ে সুন্দর আমি আল্লাহ আর কিছু বানাই নাই। সুন্দরকে বান্দা কে বলতেছে? আল্লাহ। তো আমি কক্সবাজারে যাই কেন? কক্সবাজার সুন্দর লাগে। উনি সেন্ট মার্টিনে যাই কেন? সেন্ট মার্টিন সুন্দর লাগে। উনি রাঙ্গামাটি বান্দরবন যাই কেন? উনার কাছে রাঙ্গামাটি বান্দরবন সুন্দর লাগে। তা আল্লাহ বলে আমি দূরে না থেকে এত কাছে কেন জানিস? আমার কাছে তোকে বেশি সুন্দর লাগে। সেই জন্য তোমার নামাজ আমার ভালো লাগে, তোমার তাসবিহ আমার ভালো লাগে, তোমার জিকির আমার ভালো লাগে, তোমার তাহাজ্জুদ আমার ভালো লাগে, তোমার কোরআন তেলাওয়াত আমার ভালো লাগে, তোমার দরুদ সালাম আমার ভালো লাগে, তোমার মানব সেবা আমার ভালো লাগে। সেজন্য তুমি যখন সৃষ্টির দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে বলছো এত সুন্দর কেমনে হয়, তখন আমি মালিক তোমার দিকে তাকিয়ে বলছি বান্দা তুই এত সুন্দর কেমনে হলি? আমি মালিক তোর দিকে তাকিয়ে আছি। তাহলে বান্দার প্রতি মালিকের ভালোবাসা আছে না? যেই মালিক আমার এত কাছে, সেই মালিকের সামনে রেখে গুনাহ করব, এটা কি হইতে পারে? এখন আসেন বাস্তবতার দিকে চলে আসেন। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমাকে আলোচনাটা সংক্ষিপ্ত করে বুঝাইতে হবে। আমরা গুনাহ করি, এতে কোনো সন্দেহ, সেটা হোক আপনি, সেটা হোক আমি। আমি গুনাহ মুক্ত এ কথা বলার কোনো সুযোগ? এমনও হতে পারে এখানে যারা বসে আছে ওনা আমার চেয়ে কোটি গুণ ভালো, আবার গুনার পাল্লায় আমি সবচেয়ে ভারী, এটাও হইতে পারে। এখন আপনি কোরআন শরীফে স্টাডি করবেন, যেহেতু আপনাদের খতিব মহোদয় 3 বছরের অধিক সময় আপনাদের সাথে কাটিয়েছে, নিশ্চয়ই কোরআন থেকে অনেক কিছু জানিয়েছেন। যেই কোন নবীর উম্মত অবাধ্য হয়েছে আল্লাহ আযাব দিতে দেরি করেন। আপনি নূহ আলাইহিস সালামের উম্মতের দিকে তাকান, গুনাহ করেছে আল্লাহ বন্যা দিয়ে শেষ করে দিয়েছে। লূত আলাইহিস সালামের উম্মতের দিকে তাকান, গুনাহ করেছে আল্লাহ জবর করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের দিকে তাকান, গুনাহ করেছে নমরুদের ঠিকানা পর্যন্ত মুছে ফেলেছে। মূসা আলাইহিস সালামের উম্মতের দিকে তাকান, গুনাহ করেছে নীল আরব ভূমধ্য সাগরের মাঝখানে কি করছে? সুবানো শুরু করছে। এমন কোন নবী রাসূলের উম্মত নাই যারা গুনাহ করেছে কিন্তু আল্লাহ আযাব দেয় নাই, এরকম কোন উম্মত নাই। কিন্তু আমাদের দিকে তাকান, যদি বলেন মানুষ হত্যা, সেখানেও মুসলমান আছে। যদি বলেন 2 নাম্বারি, সেখানেও মুসলমান আছে। যদি বলেন ওজনে বেশ কম, সেখানেও মুসলমান আছে। যদি বলেন খাবারে ফরমালিন, সেখানেও মুসলমান আছে। যদি বলেন দুর্নীতি চাঁদাবাজি,
সেখানেও মুসলমান আছে। যদি বলেন সুদ ঘুষ, সেখানেও মুসলমান আছে। দাড়ি টুপি রাখলে আপনারা ভালো মনে করলেও এমন এমন চরিত্র আমাদের প্রকাশ পায়, আপনারাই বলেন দাড়ি টুপির মাঝে এই চরিত্র নাই, আমাদের কাছে চরিত্র থাকবে কেমনে? এই কথাগুলো আপনারা বলেন না? এতগুলো গুনাহ করার পরে আল্লাহ কি বার্মা কলোনিতে জবর করে দিছে? চট্টগ্রাম শেষ করে দিয়েছে? বাংলাদেশ আজাদ দিয়ে মারি ফেলছে? তা আপনার জীবনে বিবেক প্রশ্ন করে নাই, আমি এত গুনাহ করলাম, মালিক আযাব দেয় নাই কেন? এই প্রশ্নটা আসার দরকার আছে না? নাই? আছে। আপনাকে অন্তত একটু করে ভাবতে হবে, আমার আযাবটা আসলো না কেন? সেখানে যদি আমি চলে যাই, মুসলিম শরীফের হাদিস, আযাব কেন আসে নাই? হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বর্ণিত, তিনি বলতেছেন, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন কাউলাল্লাহি আযজা ওয়া জাল ফি ইব্রাহিম, আল্লাহ যে কোরআনে খলিলুল্লাহ যে দোয়া করেছে, ওই দোয়াটা আমার মালিক যে কোরআনে বলেছে, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আমার কামলিওয়ালা তেলাওয়াত করে উম্মতকে শোনানো শুরু করে দিয়েছে। আর দোয়া খলিলুল্লাহর দোয়া শোনাচ্ছেন কে? হাবিবুল্লাহ। কি বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম? রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। মালিক, এই যে মূর্তিগুলো আছে, এই মূর্তিগুলো অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট করে দিয়েছে। কে করে দিয়েছে? ইন্নাহুন্না, নিশ্চয়ই এই মূর্তিগুলো, আদলালনা কাসীরাম মিনান নাস, অধিকাংশ মানুষকে কি করে দিয়েছে? তোমার পথ থেকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। তাহলে বেশি মানুষ যখন খারাপ পথে চলে গেছে, অল্প মানুষ কি আছে? ভালো আছে। তোমাদের ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, মানে যে আমাকে অনুসরণ করেছে, আমি পশ্চিম বললে পশ্চিম বলেছে, আমি ডানে বললে ডানে বলেছে, যারা আমাকে অনুসরণ করেছে ওরা আমার অন্তর্ভুক্ত। কাল হাসরে আমারে জান্নাত দিলে হবে না, আমার সাথে আমার ভালো উম্মত গুলারও জান্নাত দিতে হবে। এটা কে বলতেছে? ইব্রাহিম আলাইহিস সালাম। এতটুকু বলে আল্লাহ রাসূল আবার আরেকটা দোয়া বলতেছেন, ক্বালা ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করতেছেন। কি দোয়া করতেছেন? কার বিষয়ে? উম্মতের বিষয়ে। কি বলতেছেন? ইন তুআযিবহুম, মালিক আমার উম্মত গুলো গুনাহ করেছে। উম্মত গুলো কি করেছে? গুনাহ করছে। ইন তুআযিবহুম, যদি আপনি তাদেরকে আযাব দেন, ফাইন্নাহুম ইবাদুকা, এগুলো আপনার বান্দা। আপনি আযাব দেওয়ার কি আছে? অধিকার। বাবা ছেলেরে শাসন করার অধিকার আছে না? তো ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ইন তুআযিবহুম, যদি আপনি তাদেরকে আযাব দেন, এখানে আমি ঈসার বলার আর কিছুই কেন? ফাইন্নাহুম ইবাদুকা, তারা আপনার বান্দা। এরপরে ঈসা বলছে, ওয়া ইন তাগফির লাহুম, যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি প্রজ্ঞাময়, আপনি বিজ্ঞানময়, আপনি আজিজ দয়ালু, আপনি মাফ করলে আপনার দরবারে শুনানি করার কেউ কোনো অধিকার, আপনি চাইলে আযাবও দিতে পারেন, আপনি চাইলে। খলিল বলছে, মালিক যেগুলো খারাপ এগুলো দায়িত্ব আমি নিলাম না, কিন্তু ফামান তাবিআনি, যে আমাকে ছাড়ে নাই, কাল হাসরে আমি তাকে ছাড়তে পারবো না। আর ঈসা রূহুল্লাহ বলছেন, আযাব দিলে আপনার বান্দা, মাফ করলে আপনি দয়ালু, প্রজ্ঞাময়, বিজ্ঞানময়, মাফও করতে পারেন, আবার আযাবও দিতে পারেন, আপনার ইচ্ছা। এটা বলার পরে আমার কামলিওয়ালা রাসূল ফারাফা ইয়াদাইহি, দুই হাত আসমানের দিকে তুলে দিয়েছে, ক্বালা, বলতে লাগলেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, মালিক আমি কারো বাদ দিব, আমার উম্মত গুলার জন্য আমি দুইটা হাত তুলে দিয়েছি। বাবা, আমার নবী চোখ দিয়ে পানি পড়তেছে। আপনার জন্য কে কান্না করতেছে? রহমতুল্লিল। বিপদে পড়ে দেখেন আপনার পাশে কেউ দাঁড়াবে না, দাঁড়াবে কিন্তু ফাবাকা, আমার নবী কি করতেছেন? কান্না করতেছেন। আল্লাহ বলতেছেন, বান্দারে তুই যে ডানে বামে ঘুরতেছস, কিছুক্ষণ খেলোয়া, কিছুক্ষণ নেতা, কিছুক্ষণ নায়ক নায়িকা, এরকম আমরা ঘুরতেছি না, জীবনটা আমরা নষ্ট করে ফেলতেছি।
আল্লাহ তুই কি পেয়েছিস দিন শেষে বল। আপনি খেলোয়াড়ের ভক্ত হইলেন, খেলোয়াড় কি আপনাকে চিনে না, তো ভক্ত হয়ে কোনো লাভ আছে? নাই তো, কোনো লাভ নাই। আপনি নায়ক নায়িকার সিস্টেমের ড্রেস পরলেন, চুল কাটলেন, নায়ক নায়িকার বিল্ডিং হয়ে গেছে, আপনার টিনের ঘর এখনো টিনের রয়ে গেছে, কোনো পরিবর্তন হয়েছে? আপনি নেতার পিছনে বললেন, বিপদে পড়ে দেখেন আপনি চলে যাবেন জেলখানায়, নেতা চলে যাবে বিদেশে। কথা ঠিক না? কিছু পাইছেন? পান নাই। হিসাব করতে বাস্তবতা মিলান। বিপদে পড়লে আপনি বিপদে, আপনাকে রক্ষা করার জন্য কখনো কেউ। আজকে যে বাংলাদেশে রাজনৈতিক প্রতিহিংসার কারণে যখন খুন হয়ে যায়, যে খুনের শিকার হয়েছে সে যদি অন্য কোনো খারাপ কাজে জড়িত থাকে, তখন নেতা বলে ওরা আমি চিনি না, বলতেছে না, ডাইরেক্ট সরাসরি বলতেছে। কেন? আল্লাহ বলছে বাস্তবতা মিলাও। তুমি বিপদে পড়ে দেখো তোমার পাশে কেউ থাকবে না। তা আমরা বললাম মালিক এত কাছে গেলাম, কিন্তু সবাই দেখলাম আপন গতিতে চলে, নায়কের বাংলু করে ফেলেছে, খেলোয়াড় বিদেশে ব্যবসা করে ফেলেছে, নেতার জায়গায় চলে গেছে, তো আমি যাবো কার কাছে? আল্লাহ বলছে ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ। আরে বান্দা, ডানে বামে যাওয়ার দরকার কি? আমি তো তোমাদের মাঝে হাবিবুল্লাহকে দিয়ে দিয়েছি। কার কাছে? নবীর কাছে না যাবা? কে বলতেছে? আন্না ফীকুম, তোমাদের মাঝে আছে, আপন মানুষ আছে, রাসূলুল্লাহ, আমার রাসূলকে তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো ওই নবী আমার জন্য কি করতেছে? কান্না করতেছে। ফাকাল আল্লাহ আজ্জা ওয়া জাল, আমরা আল্লাহ বলতেছেন ইয়া জিবরিল, আমি সব সইতে পারি, আমার হাবিবের কান্না আমি সইতে পারি না। ইযহাব ইলা মুহাম্মদ, আমার হাবিবের কাছে চলে যা। ওয়া রাব্বুকা আ'লাম, তোমার রব জানে কেন কান্না করতেছে, কিন্তু ফাসালহু মা ইউবকি, তুমি জিজ্ঞেস করো কেন কান্না করতেছে। ফাতাহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরিল আমিন চলে আসলেন, তার উপর বলেন ফাসআলাহু, প্রশ্ন করলেন। আমার নবী উত্তর দিচ্ছেন, আমার উম্মতের জন্য আমি কান্না করতেছি। তখন আল্লাহ ডাক দিলেন, ইয়া জিবরিল ইযহাব ইলা রাসূলিল্লাহ, আমার কামলিওয়ালার কাছে যাও, ফাকাল, এবং তুমি বলবা ইন্না সানুরদিকা ফি উম্মাতিক, হাবিব আমি আপনাকে আপনার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, ওয়ালা নাসুকা, আমি আপনার কষ্ট দিব না। হাবিব আমি আপনার সাথে ওয়াদা করছি, উম্মতের জন্য যখন কান্না করতেছেন এই উম্মতের ব্যাপারে আমি আপনারে কাঁদাবো না। তাহলে খলিলুল্লাহ বলছে যেগুলো ভালো সেগুলো আমাদের দিয়ে দাও, যেগুলো খারাপ সেগুলো তোমারে দিয়ে দিলাম, যা ইচ্ছা তাই করো। আর হযরত ঈসা আলাইহিস সালাম বলছে আযাব দিলে তোমারে বান্দা, মাফ করলে তুমি আজিজ হাকিম। আর আমার কামলিওয়ালা বলছে মাওলা আমার আবু বকর আপনাকে দিয়ে দিয়েছি, আমার ওমর আপনাকে দিয়ে দিয়েছি, আমার উসমান আলী আপনাকে দিয়ে দিয়েছি, আমার আনসার ও মুহাজির আপনাকে দিয়ে দিয়েছি, আমার হাসনাইন কারিমাইন আহলে বাইত রাসূল আমি আপনাকে দিয়ে দিয়েছি, যত ভালো আছে সব আপনারে দিয়ে দিয়েছি। উম্মতি উম্মতি রব্বি হাবলি উম্মতি, আমার খারাপ উম্মত গুলারে আমি নিয়ে নিয়েছি। আমাদেরকে নিয়েছেন, ওনার নাম রহমতুল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে আযাব আসে নাই কেন? আযাব আসে নাই কেন? এত পাপ করার পর আযাব আসে নাই কেন? আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক নামাজ পড়ি নাই, কষ্ট পাও নাই, সে পাস পাইছি। 2 নম্বরে করছি, কষ্ট পাও নাই, সে পাইছি। আমি এত আজে বাজে কাজ করলাম, কষ্ট পাও নাই, সে পাইছি। তো সকল নবী রাসূলের উম্মত আবদ্ধ হয়েছে, তুমি আযাব দিতে দেরি করলা না। আমরা 1500 বছর মানুষকে কষ্ট দিতে 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 ওরা কলিজা কালো করে ফেলেছি, এরপর আযাব দিলাম না কেন? তা আল্লাহ বলছে হাবিব আপনার উম্মত গুনাহ করেছে, আমার বড় কষ্ট লেগেছে, কারণ তারা বানাইছিল ইয়াবুদুন, ইবাদত করার জন্য, কিন্তু সে ইবাদত না করে 2 নম্বরে কাজ করেছে, দুর্নীতি করেছে, মানুষকে কষ্ট দিয়েছে। মা কানা আল্লাহু লিইউআযিবাহুম, হাবিব আপনার উম্মতকে আযাব দিতে পারি নাই কেন? ওয়া আনতা ফীহিম, আপনি তাদের মাঝে আছেন
আছেন বলে আযাব দিতে পারি নাই। ওরা নামাজ পড়ে নাই, আমি আযাব দেওয়ার জন্য রেডি ছিলাম। ওরা রোজা রাখে নাই, আমি আযাব দেওয়ার জন্য রেডি ছিলাম। ওরা জানা করেছে, দর্শন করেছে, ব্যভিচার করেছে, পাপ করেছে, আমি আযাব দেওয়ার জন্য রেডি ছিলাম। মা কান আল্লাহ দিতে পারি নাই কেন? সুওয়ান্তা ফীহিম, আপনি রোজায় উম্মতি উম্মতি বলে চোখের পানি ছেড়ে দিলে আযাব দিব কেমনে? ইয়া রাসূলুল্লাহ, কার জন্য বেঁচে গেছে? কার জন্য বেঁচে গেছে? আমার কামলিওয়ালার জন্য বেঁচে গেছে। আমার আল্লাহ বলছেন ওয়ান্তা ফীহিম, আপনার জন্য দিতে পারি নাই। আপনার কি কোয়ালিটি আছে, আমার কি কোয়ালিটি আছে? আজকে আপনি আমি বেঁচে গেছি আমার কামলিওয়ালার কারণে, যেই নবীর কারণে বেঁচে গেলাম। আজকে প্রশ্ন আসছে, হাসান আজহারী মিম্বারের লোক, হাসান আজহারী বক্তা মানুষ, মঞ্চের লোক, উনি কেন মাঠে নামার দরকার কি? আমি উত্তর দেই, হ্যাঁ, অসংখ্য দল নির্বাচনে নেমেছে, তারা ইলেকশন করবে, কারোর সাথে আমার কোনো মতবিরোধ নেই, সবাই আমাকে পছন্দ করে, কে আমার ভালোবাসে না, সবাই আমার ভালোবেসে। আজকে আমাকে কেন নামতে হয়েছে? এমপি প্রার্থীরা তো আমার ঘরে আমার বাবার কাছে দুয়ার জন্য বসে থাকে, আমি কেন নামলাম? একটা কারণে, সরকার গঠন করতে হলে 151টা সিট লাগে, সরকার হয়ে যাবে, বিরোধী দল হয়ে যাবে, সবাই সংসদে যাবে, সবাই নিজের দলের নেতা লিডারের কথা বলবে। যেই নবীর জন্য বেঁচে গেলাম, ওই নবীর কথা সংসদে কে বলবে? ইয়া রাসূলুল্লাহ বলে কে ডাক দিবে? সবাই তো যাবে। আমার একটা সিট যদি কারো কোনো দলের সমস্যা করবে, কোন দলকে কি লস করে দিবে? কিন্তু আমার ইচ্ছা হচ্ছে, আমার মিম্বর, আমার সম্মান বেশি। আমার মঞ্চে চট্টগ্রামের বাইরে গেলে 30-40 হাজার মানুষ বসে থাকে, আমার সম্মান এখানে বেশি। আমি ইজ্জত সম্মান মাটি করে দিয়ে এই কারণে মাঠে নেমেছি, কারণ আমি চাই, হ্যাঁ, সংসদে নিজ দলের লিডার নিয়ে কথা হোক, আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ, যে যে যাবে তার দলের যিনি প্রতিষ্ঠাতা, ওনাকে নিয়ে কথা হোক, কিন্তু অন্তত একজন হইলে যাক না, যিনি বলবে সবাই আপন নেতার কথা বলেছে, আমি অন্তত ইয়া রাসূলুল্লাহ বলে আমার কামলিওয়ালার কথা দিয়ে শুরু করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ বললে কি কারো কোনো আপত্তি আছে? নবীর নাম বললে রহমত হয় না গজব হয়? আমার সালামত হুজুর, উনি আপনাদেরকে মক্কার জীবনী যখন বলে, সেখানে একটা পাহাড়ের নাম বলে জবলে রহমত। জবল মানে পাহাড়, রহমত মানে রহমতের পাহাড়। বার্মা গলিতে পাহাড় নাই? কোন পাহাড়ের নাম রহমতের পাহাড় আছে? পুরা বাংলাদেশ ঘুরেন না, আছে? তো জবলে রহমত যেটা আছে, এটা জিজ্ঞেস করুন তোমার নাম রহমতের পাহাড় কেন? তখন পাহাড় উত্তর দিবে, তোমার বাবা আদম এই পাহাড়ে বসে হাবিবুল্লাহর নামে দোয়া করেছিল।